আমরা সবাই হচ্ছে খুবই রেসপন্সিবল, আমরা খুবই ভালো মানুষ, আমরা খুবই সিনসিয়ার এবং সিরিয়াস মানুষ। ডেফিনেটলি আমরা সবাই যার যার পজিশন থেকে আর কি। তো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদেরকে একটু সিনসিয়ার, একটু রেসপন্সিবল, একটু দায়িত্ববান পার্সন হইতে হবে আর কি। ধরো আমাদেরকে এই টাইপের একটা সাইট বা কিছু একটা জিনিস একজন দিয়ে বললো যে ভাই বা আপু এটা বানায় দাও, তার মানে আমাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে সাইটটাকে একটু রেসপন্সিভ বানানোর জন্য। তো এইরকম একটা সিম্পল এক্সাম্পল আমি দেখব, যেটা থেকে আমরা মোটামুটি ধারণা করব যে কোনো একটা সাইটের কাজ বা এই রেসপন্সিভ সাইটের কাজই যখন আমাদের কাছে চলে আসবে আমরা কিভাবে চিন্তা করব, কোন জায়গা থেকে শুরু করব বা কিভাবে কাজটা করব এবং কেমনে বুঝবো যে এটা আসলে রেসপন্সিভ হচ্ছে কি হচ্ছে না, সেই জিনিসগুলোর একটু ওভারভিউ দেখা হবে এই ভিডিও এবং সামনের কয়েকটা ভিডিওতে। তো যেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেই টাইপের এই জিনিসটা যেটা দেখতেছো, এটা দেখার জন্য তোমাকে জাস্ট কাজ করতে হবে। তুমি এই প্রোগ্রামিং হিরোর গিটহাবে চলে যাও। তো তুমি গিটহাব তারপর /programming hero 1 সেখানে চলে গেলাম। গেলে তাদের এখানে রিপোজিটরিজের ওইখানে যদি তুমি সার্চ করে দাও যে লিডার বা কিছু একটা লেখো, তাহলে তুমি এই যে লিডার বোর্ড এরকম একটা জিনিস দেখতে পাবা। তো লিডার বোর্ডের এখান থেকে তুমি চাইলে এই যে এখানে ক্লোনে যদি ক্লিক করো তাহলে এই ডাউনলোড দিলে তুমি মোটামুটি একটা জিনিস তুমি ডাউনলোড করতে পারবা। তো এটা ডাউনলোড হতে যতক্ষণ লাগবে, তো ডাউনলোড হইলে তুমি অনেকগুলো ফাইল ফোল্ডার হাবিজাবি জিনিস এখান থেকে চলে আসবে। যখন তোমার এই জিনিসটা ডাউনলোড হয়ে যাবে তখন তুমি এই যে লিডার বোর্ড মাস্টার বা এরকম একটা ফাইল বা কিছু একটা দেখতে পারবা আর কি। সেটা ক্লিক করার পরে তুমি ভিতরে অনেকগুলো জিনিস দেখতে পারবা। দরকার হলে তুমি এই লিডার বোর্ড মাস্টার এটাকে কপি করে তুমি এই কোথায় নিয়ে আসো, তুমি ধরো তোমার যে কোনো একটা জায়গায় রেখে দাও যেখানে তুমি ইউজ করতে চাবা বা কিছু একটা করতে চাবা, সেই জায়গায় রেখে দাও। ধরো আমি এখানেই আপাতত রেখে দিলাম, পরে কোনো একটা কাজ করবো বা কিছু একটা করবো। তো এটা ভিতরে তুমি যদি ওপেন করো তাহলে অনেকগুলো আইকন দেখতে পারবা, এরকম হাবিজাবি কিছু আইকন আছে, সেই জিনিসগুলো দেখবা। এটা হচ্ছে তোমার কিছু একটা জিনিস আইকন এখানে সেখানে ইউজ হবে। তারপরে তুমি আর কিছু ইমেজ দেখতে পারবা, এরকম বিভিন্ন লোকজনের ছবি যেটা তুমি এইখানে দেখতে পারলা। আর এই সব হাবিজাবির পাশাপাশি তুমি একটা জিনিস দেখতে পারবা একদম মেইন জায়গার মধ্যে, আরও দুইটা জিনিস। ধরো কোনো কারণে তুমি এটাকে ইউজ করতে পারতেছো না, বাকি জিনিসগুলো কিছুই কাজ হচ্ছে না বা এইটাও তুমি দেখতেছো না, তখন তুমি অ্যাটলিস্ট পিডিএফটা খুলেও সেটা দিয়ে তুমি কিছুটা কাজ চালাই নিতে পারো যে আচ্ছা এইখানে আমার এই জিনিস আছে বা এই জিনিস দিয়ে আমি এটা করতে পারি। অ্যাটলিস্ট এখান দিয়ে তুমি বুঝতে পারবা, ধারণা করতে পারবা, কিন্তু তুমি কালার কোনটা, সাইজ কীরকম এটা বুঝবা না। তো সাইজ বোঝার জন্য তুমি যদি একটা কাজ করো, তুমি যদি এই ফিগমা এখানে যদিও আছে, তুমি ধরো ফিগমা এটাতে চলে যাও figma.com। সেইখানে যাওয়ার পরে তুমি যদি করলা যে আচ্ছা এইখানে যাওয়ার পরে তুমি তোমার ফাইলটার জিনিসগুলো আছে ভালো কথা, অথবা তুমি এইখান থেকে এই যেই আইডিয়া ওয়েবসাইট ফিগ এইটাকে তুমি হচ্ছে ড্র্যাগ করে এখানে এনে বসাই দিতে পারো আর কি। বসাই দিলে এই ফাইলটা এখানে ইম্পোর্ট হইতে থাকবে, হইলেই তারপর যখন ইম্পোর্ট হয়ে যাবে বা আপলোড হয়ে যাবে তখন তুমি এই জায়গাটায় ওপেন করে দেখতে পারবা আর কি। এইখানে ওপেন করে তুমি দেখতে পারো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে, চেহারা শুরু আসতে ভালো হয়ে যাচ্ছে। এই জাস্ট নাও এটা যখন পুরোপুরি হয়ে যাবে, রেডি হওয়া সে বলেই দিবে এখানে ডান হয়ে গেছে, তখন তুমি এটাকে ইউজ করতে পারবা। তো এটা হচ্ছে একটা অপশন, এই যে ডান হয়ে গেছে, এখন তুমি চাইলে এটাকে ইউজ করতে পারবা। আলাদা একটা অপশন হচ্ছে তুমি এই যে একটা আছে এটা হচ্ছে ইম্পোর্ট, এটাতে ক্লিক করো। ক্লিক করে তোমার যেই জায়গাটায় আছে, ধরো এই লিডার বোর্ডের ভিতরে মাস্টারের ভিতরে আছে, এইখানে ধরে তুমি ওপেন করলেও সেটা তোমার ওই একইভাবে আপলোড হবে। সো আপলোড করার তুমি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারো, আবার তুমি চাইলে আবার ওই ইম্পোর্টে ক্লিক করেও ইম্পোর্ট করে ফেলতে পারো আর কি। ওই এক্সপোর্ট ইম্পোর্টের খেলা দেখছো না, ওই টাইপের জিনিস আর কি। তো এনিওয়ে তুমি বুঝতে পারছো যে তোমার এই যে .fig ফাইলটাকে করতে হবে, যেটা ফিগ, এটা হচ্ছে ফিগমার ফিগ। এই ফিগটাকে তুমি চাইলে এখানে আপলোড করে ইউজ করে ফেলতে পারো আর কি। তখন এটা যখন এখানে হয়ে যাবে তখন তুমি এই রিলেটেড অনেক ইনফরমেশন তথ্য তুমি জেনে যাবা আর কি। ধরো আমি একটা ওপেন করলাম, তুমি যদি এখানে ওপেন করতে চাও তো তুমি এখানে ওপেন করলে এটা রিলেটেড জিনিসপত্রগুলো দেখবে। তো এখন তোমার এটা খুবই একটা সিম্পল সাইট আছে, আমি নিচ্ছি তুমি লাইফে আরও অনেক ভালো আরও বিশাল সাইট ইউজ করবা, আরেক বড় ডেভেলপমেন্ট করবা, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট কোনো একটা সাইট বা ডিজাইন রেডি হওয়ার আগেই তোমাকে চিন্তা করতে হবে যে এইখানে কোন জিনিসগুলো কি রেসপন্সিভ হইতে পারে আর কি, বা রেসপন্সিভ হইলে ছোট ডিভাইসে কিভাবে আমি দেখতে চাই। তো তুমি কিছুটা ধারণা করতে পারো কমন, যেটা করতে তোমার একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এই যেই তোমার হয়তো এই 6 জন প্লেয়ার আছে, তুমি কখনো 4 জনকে দেখাইতে চাও, আবার যখন খুব ছোট ডিভাইস হয়ে যাবে তখন একজন করে দেখাইতে চাও।
তো এই টাইপের কিছু একটা জিনিস আছে তোমার। আবার এই যে মেনু এখানে আছে, ধরো হোম, অ্যাবাউট, ওয়ার্কস বা এইখানে লোগো আছে, আইডিয়া বা কিছু একটা দেয়া আছে, এইটা তোমার যখন ছোট ডিভাইস হবে তখন ওই যে 3টা হ্যামবার্গার মেনু বা কিছু একটা বলে, ওই 3টা টানা থাকে, ওইটা দিবে, ক্লিক করলে তোমার তখন দেখা যাবে। আবার এখানে যে ব্লগগুলো আছে, ব্লগগুলোতে তুমি দেখবা যে এখানে হয়তো 2টা পাশাপাশি ব্লগ থাকতেছে, তুমি যখন ছোট হয়ে যাবে তখন তুমি একটা, তার নিচে আরেকটা দেখাবে। আরও যদি ছোট হয়ে যায় তখন হয়তো তুমি আরও কিছু চাইলে করতেও পারো, যে আচ্ছা তখন ছবিটার উপরে তার নিচে লেখাগুলো আসবে, আমি সেইটা করতে চাই। তো এই টাইপেরও তুমি কিছু কিছু জিনিস করতে পারো। সেম জিনিসে তুমি এখানেও দেখে তুমি চিন্তা করো যে রেসপন্সিভ হইলে আসলে কিভাবে হবে, এইটাকে তুমি কিছুটা ইমাজিন করে ফেলতে পারো যে আচ্ছা এইখানে আমার হয়তো 3টা আছে, যখন আমাদের হয়তো মিডিয়াম সাইজের ডিভাইস হবে তখন আমি 2টা দেখাবো, আরও ছোট হইলে একটা দেখাবো, তার নিচে একটা দেখাবো। সো রেসপন্সিভ জিনিসটা কি হবে এই জিনিসটা তুমি চিন্তা করে ফেলবা। এর পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, যেটা আচ্ছা এইটাকে যে আমি রেসপন্সিভ বানাবো, এটা সেটা বানাবো, কিন্তু কোন জায়গাটা দিয়ে আমি কাজটা শুরু করব। এখন হইতে পারে এখানে অনেক ক্রেজি জিনিস থাকতে পারে, অনেকগুলো বাটন, আইকন বা অনেক হাবি জাবি হবার ইফেক্ট দিয়ে অনেক বিশাল কমপ্লিকেটেড জিনিস থাকতে হবে। তো এই কমপ্লেক্স জিনিস যদি থাকে, কমপ্লেক্স কিছু একটা যদি থাকে, সেক্ষেত্রে আমি পার্সোনালি শুরু করি এইভাবে যে আমি ওই সেকশনটা একটু পরে করবো, ওটা একটা জায়গা রেখে দিই, খালি কিছু একটা ন্যাপ বা হেডার একটা বানাই দিলাম, তারপর এটা কামিং সুন বা কিছু একটা লিখে দিই, অথবা লিখিও না, তারপরের অংশটা দিয়ে শুরু করি, অথবা তার নিচের অংশটা দিয়ে শুরু করি। তো এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে তুমি যদি কোনো একটা সেকশন, তোমার যদি পার্সোনাল স্টাইল হয় যে না আমি প্রবলেম দেখছি ওটাতে ঝাঁপায় পড়বো, তাহলে ঝাঁপায় পড়ো। অথবা তুমি মনে হচ্ছে ঠিক আছে এটা যদি কমপ্লেক্স, আমি বাকি সব কিছু ফিনিশ করে আসি, এখানে আসলাম। আবার অনেক সময় এরকমও দেখা যায় যে অনেকেই তার তুমি করতে করতে তোমার নিজস্ব একটা স্টাইলও তৈরি হয়ে যাবে, বাট তার আগে তুমি হয়তো করলে যে ঠিক আছে আমি রেসপন্সিভের কথা প্রথম থেকে ভুলে যাই, পুরো সাইডটা আগে নন রেসপন্সিভভাবে বানাই, বানানোর পরে আমি আস্তে আস্তে রেসপন্সিভনেসটা যোগ করব। তো তুমি এই ডেভেলপমেন্টের কাজটা তুমি তোমার মতো করে অ্যাপ্রোচ নিয়ে করতে পারো, একভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। আমি হয়তো করতে করতে আমার নিজস্ব একটা স্টাইল হয়েছে, তোমার হয়তো 100% সেম স্টাইল হবে না, তোমার ডিফারেন্ট একটা কিছু হবে, বাট এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, তুমি তোমার মতো করে চালাইতে থাকো, তাইলেই তুমি মোটামুটি একটা লেভেলে চলে যাবা। তো এই জিনিসগুলো মোটামুটি তোমার বুঝার একটা দরকার ছিল। আমরা নেক্সট ভিডিওতে আমরা সিম্পল 1-2টা জিনিস করে দিব যাতে তুমি মোটামুটি জিনিসটাকে ধরে ফেলতে পারো। সো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।